সময় নিয়ে নিলে। আমি সেই কখন থেকে তোমার জন্য প্রতীক্ষা করছি রাধা। আসলে কৃষ্ণ, একটা সমস্যা হয়েছে। সমস্যা? কি সমস্যা রাধা? কীর্তিদা, তুমি নিমন্ত্রণ পত্র তৈরি করো, কিন্তু তাতে বিবাহের তিথির উল্লেখ করো না। এই বিবাহ তখনই হবে যখন উনি এই বিবাহে সম্মিলিত হওয়ার জন্য সম্মতি দেবেন। এমন সমস্যা যার সমাধান আমি খুঁজে নেব। আমার তো পূর্ণ বিশ্বাস আছে যে তুমি সমস্যার সমাধান অবশ্যই খুঁজে নেবে। এবার আমায় একটু এই নিমন্ত্রণ পত্র দেখতে দাও। দেখতে দাও। রাধা, এখন এই নিমন্ত্রণ পত্র তোমার কৃষ্ণকেও দেখাবে না? কেমন লাগলো? এইটা কে বানিয়েছে? মা বানিয়েছেন। এটা তোমার কেমন লেগেছে? ঠিকই আছে। ঠিকই আছে। আমার সরল রাধা, আমায় বলো, বিবাহ কার হচ্ছে? রাধা কৃষ্ণের। আরে, বিষয় যখন রাধা কৃষ্ণের বিবাহের, তবে এই পত্রে প্রত্যেক কথাই বিশেষ হওয়া উচিত। সে তো ঠিকই, কিন্তু নিমন্ত্রণ পত্রে কি বিশেষ হওয়া প্রয়োজন? এই পত্রে রাধা কৃষ্ণের প্রেম স্পষ্টভাবে দেখতে পাওয়া উচিত। প্রেম? কিন্তু কিভাবে? এতে রাধার চুলের চিহ্ন থাকা উচিত। এই পত্রে রাধার পুষ্প, তার রঙের ছবি থাকা প্রয়োজন। তাহলে তো এতে কৃষ্ণের ময়ূর পেখমের প্রতিবিম্ব থাকা প্রয়োজন। আর কৃষ্ণের বাঁশির সুর। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। এখন মনে হচ্ছে এটা রাধা কৃষ্ণের বিবাহের নিমন্ত্রণ পত্র। এবার বলো, এটা তোমার কেমন লাগছে? খুবই সুন্দর। আচ্ছা, এতে তো তিথি লেখাই নেই রাধা। সেটাও শীঘ্রই এখানে লেখা হবে কৃষ্ণ, তুমি চিন্তা করো না। রাধা কৃষ্ণের বিবাহ।
মা, এই সময় বাবাকে ওনার বচন প্রয়োগ করার কথা বোঝানো অসম্ভব মনে হচ্ছে আমার, কিন্তু আমাদের কিছু একটা তো করতেই হবে। ক্রোধ ক্রোধ এমন একটা ভাব আয়ান যাতে মানুষ তার বুদ্ধি হারিয়ে ফেলে। তোমার বাবার ক্রোধ আমাদের পরিকল্পনাকে সফল করতে পারে। ওনার ক্রোধের অগ্নিকে বাড়াতে হবে, ওনাকে এত উত্তেজিত করতে হবে যে তখন আবেশের বশে উনি ওই বচনের প্রয়োগ করেন আর বৃষভানের থেকে রাধাকে তোমার জন্য চাইবেন। ব্যাস, আর কি? সেসব তো ঠিক আছে মা, কিন্তু রাধা, এসো মা, এসো। রাধা, তুমি এখানে? আয়ান, আসলে আমার উগ্রপতি কাকার সাথে কিছু কথা আছে। ওনার সাথে কথা? কিন্তু উনি তো এখন পুজোর জন্য ঘাটে গেছেন। অত্যন্ত ক্রোধিত আছেন, জানোই তো। আমার মনে হয় এখন ওনার সাথে কথা বলা ঠিক হবে না। কিন্তু এই সময় আমার উগ্রপতি কাকার সাথে কথা বলা খুব জরুরি। ওম ইন্দ্রদেবায় নমঃ। ওম ইন্দ্রদেবায় নমঃ। ওম ইন্দ্রদেবায় নমঃ। ওম ইন্দ্রদেবায় নমঃ। কাকা, তুমি এখানে কি করতে এসেছো? আমি ওই কন্যার সাথে কথা বলতে চাই না, যার বিবাহ এমন এক ব্যক্তির সাথে হচ্ছে যে আমার আরাধ্যকে অপমান করেছে। চলে যাও এখান থেকে। কাকা, সেই শিশুবেলা থেকে আজ অবধি আপনি আমায় অত্যাধিক প্রেম দিয়েছেন, নিজের কন্যা সমান আমায় স্নেহ করেছেন। অন্তত আমার দিকে তাকিয়ে তো কথা বলুন। কাকা, আমি জানি আপনার ভাবনা ভক্তি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছে। আপনার অনুসারে দেবরাজ ইন্দ্র অপমানিত হয়েছেন, রুষ্ট হয়েছেন, কিন্তু এমন হয়নি। আপনি নিজেই দেখুন, বর্ষা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে আর প্রকৃতিও কত সুন্দর হয়ে উঠেছে। এর অর্থ স্পষ্ট যে দেবরাজ ইন্দ্র আমাদের উপর রুষ্ট হয়ে নেই। আমি ঠিক বলছি না কাকা? কাকা, আমি মানছি যে আপনার আরাধ্যের অপমান হয়েছে আর সেটা শোধরানো যাবে না, কিন্তু ক্ষমা তো চাইতেই পারি। হ্যাঁ, ক্ষমা চাওয়া যেতেই পারে, কিন্তু সেই কৃষ্ণ কোথায়? ক্ষমা চাইতে সে কেন আসেনি? এসেছে তো, দেখুন আপনার সামনেই দাঁড়িয়ে আছে। কৃষ্ণ আমার ভিতরে আছে কাকা। শাস্ত্র অনুসারে অর্ধাঙ্গিনী নিজের স্বামীর জন্য ক্ষমা চাইতেই পারে। আমি কৃষ্ণের হবু অর্ধাঙ্গিনী আর আপনার কন্যা সমান। কৃষ্ণের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। না, এমন করো না। তুমি কত বড় হয়ে গেছো, কত বড় বড় কথা বলতে শিখেছো। আর ওই এক কৃষ্ণ যে ভগবানকে অপমান করে চলেছে, কৃষ্ণ তোমার যোগ্য নয় রাধা, কিন্তু তোমার বিবাহ ওর সাথে হচ্ছে, এটা ওর সৌভাগ্য। Krishna 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 Krishna